মানবাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিতে তৌহিদভিত্তিক আধুনিক বিচার ব্যবস্থা প্রস্তাবনা নিয়ে রংপুরে আইনজীবীদের সঙ্গে ইফতার মাহফিল করেছে হেজবুত তৌহিদ। রবিবার বিকেলে রংপুর মহানগর হেজবুত তৌহিদের আয়োজনে রংপুর আদালত ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী কাজী আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের রংপুর অঞ্চলের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। তিনি বলেন, প্রতিষ্ঠার ৩০ বছর ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরছে হেজবুত তৌহিদ। দেশের রাজনৈতিক অস্থিরতা, হানাহানি ও অন্যায় অবিচারের অন্যতম কারণ হিসেবে মানুষের মধ্যে বিভেদ ও অনৈক্যকে উল্লেখ করেন তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে আল্লাহর বিধানের ওপর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই আহ্বান নিয়ে দেশব্যাপী সভা, সেমিনার ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করছে হেজবুত তৌহিদ। বক্তারা বলেন, বিচার ব্যবস্থা বুনিয়াদী দর্শন ও মানদণ্ড পরিবর্তন না করে কেবল কাঠামোগত সংস্কার করলে টেকসই সুফল পাওয়া সম্ভব নয়। শান্তি, সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে ঔপনিবেশিক ধাঁচের শোষণমূলক ও বৈষম্যমূলক বিচার ব্যবস্থা পরিহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। এ সময় তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের আহ্বান সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আইনজীবীদের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের রংপুর জেলা সভাপতি এরশাদ হোসেন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, সিনিয়র আইনজীবী কাজী আকরাম হোসেন, সন্ত্রাস দমন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহমুদুল আলম সেলিম, দুদক স্পেশাল কোর্টের সাবেক পিপি হারুন ওর রশিদ, আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ রংপুর আদালতের আইনজীবী ও তাদের সহকারীরা। এছাড়া উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের জেলা আন্তঃধর্মীয় সম্পাদক আব্দুল ওয়াহাব মিন্টু, বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি আবিয়াজ রহমান সাগর সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে হেজবুত তৌহিদের মিঠাপুকুর উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।